নমস্কার। আজ আজ কি বার বাবু? বুধবার। আজ মহালয়া। কাল সারা রাত কারেন্ট ছিল না, সেই জন্য সকাল সকাল উঠতে পারিনি। তবে দেখেছি মহালয়া দেরিতে। এখন তো সারাদিনই মহালয়া হয়, আগের মতো তেমন না যে ভোর 5টার সময় উঠেই মা ডেকে দেবে মহালয়া দেখতে হবে। সে যাই হোক, আজকের ব্রেকফাস্টে বানিয়েছি একটু সুজির উপমা যাকে বলে। তো ব্লগটা স্টার্ট করলাম এখান থেকেই, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন। ধন্যবাদ। আজকের ভিডিওতে দুটো সুন্দর সুন্দর রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো একটা হলো ব্রেকফাস্টের রেসিপি, আর একটা লাঞ্চে শুধু সেই রেসিপিটা দিয়েই তোমরা ভাত খেয়ে নিতে পারবে, আর কোনো তরকারি পাশে রাখতেই হবে না। সত্যি বলতে এই কমপ্লিমেন্টটা আমার ছেলে দিয়েছে যে মা আমি তো এটা দিয়েই ভাত খেয়ে নেবো, আর কিছু লাগবে না। সে যাই হোক, আগে ব্রেকফাস্টের রেসিপিটা বলি। এই ছবিটা আপলোড করার পরে অনেকেই বলেছে যে রেসিপিটা অবশ্যই জানিও। তেলের মধ্যে কারি পাতা আর কালো সর্ষে ফোড়ন দিয়ে তার মধ্যে বাদামটা দিয়েছিলাম। বাদামটা ভাজা ভাজা হয়ে আসতে ছোটো ছোটো কেটে রাখা আলু দিয়েছি। এবারে আলুটাকে সেদ্ধ হওয়ার পালা। বাদামটা যেহেতু ভাজা হয়েই গিয়েছে, আর সুজিটা কিন্তু আগে থেকে ভেজে রেখেছিলাম, মানে লাল লাল হয়ে নামিয়ে রেখেছিলাম। তারপর আলুটা যখন সেদ্ধ হয়ে গিয়েছে, ওই ভেজে রাখা সুজিটা দিয়ে জল ছিটিয়ে ছিটিয়ে দেবো, একদম হুড় করে জল ঢেলে দেবো না। ছিটিয়ে ছিটিয়ে জল দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে এভাবে ঝুরঝুরি করবো জিনিসটাকে। আর নামানোর আগে অল্প একটু গোলমরিচ আর ঘি দেব, গোলমরিচের গুঁড়ো। আর মশলার মধ্যে অন্য কিছু না, স্বাদ মতো নুন তো দিতেই হবে, অল্প একটু হলুদ দিয়েছি কালারের জন্য, আর কোনো মশলাই ব্যবহার করিনি। খুব সুন্দর লাগে এটা খেতে, আর হালকা ফুলকার উপরে খুব সুন্দর একটা নাস্তা রেসিপি, আর খুব তাড়াতাড়িও বানানো হয়ে যায়। এর মধ্যে তোমরা গাজর, ক্যাপসিকাম, বিনস এগুলোও অ্যাড করতে পারো। আমার ছিল না, সেই জন্য আমি আলু দিয়েই বানালাম। দুপুরের রেসিপি বললাম না, কি একটা শেয়ার করব, সেটা হলো ঝিঙের পোস্ত করছিলাম। আলু দিয়ে ঝিঙে দিয়ে পোস্ত করছিলাম। আর ডাল হবে আজকে পেঁপে দিয়ে মুগের ডাল, যেহেতু আজ মহালয়া নিরামিষ হচ্ছে। এই যে এই রেসিপিটা, এটা হলো ঝিঙের খোসা বাটা। আগে অনেকবার রেসিপিটা শেয়ার করেছি, আজকে তাই আর তোলা হয়নি ভিডিওটা, এমনিই বলে দিচ্ছি। ঝিঙের যে খোসাগুলো বেরিয়েছিল সেগুলোকে ভালো করে ধুয়ে মিক্সির মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি। এমনি দিনে তোমরা রসুন দিতে পারো, আর যেহেতু নিরামিষ আমি রসুন দিলাম না। তারপর ওই বাটাটাকে তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে সামান্য নুন হলুদ দিয়ে পরিমাণ মতো, আর স্বাদের জন্য অল্প 2-4 দানা চিনি দিয়ে ভালো করে নেড়ে নেড়ে যখন জলটা শুকিয়ে আসবে, তখনই খোসা বাটা রেডি। খুব সুন্দর লাগে খেতে এটা। এইদিকে আমার ঝিঙে পোস্তও রেডি হয়ে গেল, আর ডালটা তো সাঁতলেই দিলাম। উচ্ছে আলু ভাতে দিয়েছি, সেই জন্য একটু তেল লঙ্কা ভেজে নিয়েছি। নিরামিষের দিনে সিম্পল একটা থালি, কিন্তু খুব সুন্দর। ভাতের উপর অল্প একটু ঘি নিয়েছি। নিরামিষের দিনে যে যাই তরকারি থাকুক না কেন, ঘিটা হলে বেশ ভালো লাগে। তবে এই বাটার সাথে ঘিটা আর লাগলোই না। এক সাইডে রেখে ঘিটা বাটাটা দিয়ে ভাত খেয়েছিলাম, সত্যি অসম্ভব সুন্দর লেগেছিল। তোমরা পারলে অবশ্যই বানিও। ভাতটাকে সফট হয়ে গেছে। বাবু যেন কি বলছিলে, এটা দিয়ে ভাত খেয়ে নেবে, আর কিছু লাগবে না, তাই না? না, আরো খুব সুন্দর হয়েছে। ওমা 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 আরো চাই। আরও চাই? আচ্ছা দিচ্ছি। না 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 না, খামি দারুর জন্য না না, খামি দারু কি খাবে আবার? তুমি ডাল লাউলি কেন গো? ফাটাফাটি। আমার ডাল লাউলি কেন গো? এই ব্লাউজটা বানিয়েছিলাম, কেমন হয়েছে জানিও, আর পুরো ভিডিওটা কেমন হয়েছে সেটাও অবশ্যই জানিও। ভালো লাগলে একটা শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।